সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমার পাশে আপনারা দেখছেন একটা কবর। এইটা হচ্ছে এখানে দুজন ব্যক্তি শায়িত আছেন, আমার দাদা এবং দাদি। একটু কাছ থেকে দেখাও। এই যে এই পাশে হচ্ছে আমার দাদু এবং এই পাশে হচ্ছে আমার দাদি। আমার দাদা উনি 1999 সালে উনি পরলোক গমন করেছেন এবং আমার দাদি 2012 সালে উনি চলে গেছেন। এখানেই ওনারা মূলত শায়িত আছেন। আপনারা দেখছেন এই যে আমার পিছনে পুকুর পাড়ে, যদিও আমার দাদার শেষ ইচ্ছাটা ছিল যে উনি পুকুর পাড়ে থাকতে চান, যার কারণে আমার বাবা, আমার জ্যাঠা ওনার যে শেষ ইচ্ছে পুকুর পাড়েই ওনাকে রেখেছেন। এই যে পিছনে যে জায়গাটা আপনারা দেখছেন, আমি একটু জাস্ট এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে এই ভিউটা। আমি এখন বর্তমানে আমার গ্রামে আছি। ম্যাক্সিমাম সময় আমি গ্রামে যখনই আসি, আপনারা জানেন যে বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্যে থাকলেও আমার কেন জানি এই এলাকার প্রতি একটা টান, বিশেষ করে জন্মস্থানের প্রতি একটা টান, এবং এই টান থেকে আমি সুযোগ পেলেই যত ব্যস্তই থাকি, বিশেষ করে দেখা যায় শুক্র এবং শনিবার আমার কোর্ট বন্ধ থাকে, ওই সময়টা দেখা যায় আমি আমার এলাকায় আসি এবং আসলে ম্যাক্সিমাম সময়টা আমি ঠিক এই জায়গাতে বসি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটা সুন্দর ভালো লাগার মতো একটা অনুভূতি কাজ করে কেন জানি এই জায়গাটাতে আসলে। এই যে পুকুর পাড় পাশেই যে আপনারা যে মাঠটা দেখছেন, এখানেই মূলত আমাদের যে ফসলি যে মাঠ, যে জমিগুলো সব হচ্ছে এই আশেপাশেই। এখানেই দেখা যায় বিভিন্ন সময় প্রকৃতির যে একটা পরিবর্তন, বিভিন্ন শস্যর যখন এখানে ফলে দেখা যায় ধান, তারপর সরিষা এবং অন্যান্য যে ফসলগুলো এখানে হয়, বিভিন্ন সময় দেখা যায় এখানে যে একটা প্রকৃতির যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা আমরা এখান থেকে উপভোগ করতে পারি। ঠিক এই জায়গাটাই দেখা যায় আমি ম্যাক্সিমাম সময়টা এখানে বসে থাকি এবং এখানে বসে থাকলে দেখা যায় অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি কাজ করে। আমি শুধুমাত্র যেটা দেখাইলাম যে আমার দাদা দাদি, যদিও আমাদের পারিবারিক ওই রকম কোনো কবরস্থান নেই, আমার খুব ইচ্ছে, আমি সব জায়গাতে এইটা বলি যে আমি আমার এলাকায় একটা কবরস্থান করতে চাই, একটা সামাজিক কবরস্থান, যেটা শুধুমাত্র আমার ব্যক্তিগত বা আমার পরিবার এইটা ব্যবহার করবে না, বরঞ্চ এইটা হচ্ছে সামাজিক একটা কবরস্থান, যেটা এলাকার সব মানুষ এবং পাশাপাশি অনেক বেওয়ারিশ মানুষও চাইলে এইটা ব্যবহার করতে পারবে। এবং সে কবরস্থানটা আমি আমার সক্ষমতার মধ্যে থেকে যতটুকু পারি আমি করে যাব এবং এমনভাবে আমি করব যাতে করে ভবিষ্যতে এইটা বাড়ানো যায়, এক্সটেনশন করা যায় বা পরবর্তী প্রজন্ম কেউ এসে এখানে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে। এরকম একটা ইচ্ছে আমি বিভিন্ন জায়গাতে বলেছি এবং চেষ্টা করব আমার সক্ষমতার মধ্যে, যদি আল্লাহ আমাকে বেঁচে রাখেন, তাহলে অল্প সময়ের মধ্যে আমি আমার এই কাজটা শুরু করব। আপনারা জানেন বিভিন্ন জায়গায় আমি রাস্তাঘাটের কাজ করছি, বিভিন্ন জায়গায় টিউবওয়েল, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গাতে আমার ইনকামের একেবারে যদি আমি বলি পুরো অংশটাই আমি এরকম সামাজিক, স্থানীয় উন্নয়নমূলক কাজ, ধর্মীয় উন্নয়নমূলক কাজ, সামাজিক উন্নয়নমূলক কাজে আমি এগুলো দিয়ে আসছি এবং তারই একটা ধারাবাহিকতায় আমি অনেক আগে থেকেই মনের ভেতরে লালন করে আসছি যে একটা কবরস্থান আমি করব। কারণটা হচ্ছে আমার ব্যক্তিগত পারিবারিক কোনো কবরস্থান নেই এখানে। দাদা দাদি আমার যারা মারা গেছেন, চলে গেছেন, এরকম আমার একজন মেজো বড় আব্বা, উনি একেবারে জন্মলগ্ন থেকে মানসিক ভারসাম্যহীন ছিলেন, মানসিক ভারসাম্য একজন ব্যক্তি ছিলেন। ওনাকে আবার অন্য একটা জায়গায়, তার আরও অন্য একটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় এখানে দেখা গেছে আমরা দাফন করেছি, কারণ আমাদের ওই রকম একেবারে পারিবারিক কোনো কবরস্থান নেই। যদিও এই গ্রাম, এটা হচ্ছে নোদাপুর গ্রাম, এই গ্রামে আসলে আমাদের বসতি না। আমার দাদা বা তার বাবারা, দাদার বাবা, তাদের যা বাড়িটা ছিল অন্য জায়গায়। যদিও একটা সময় আমি দেখাবো আপনাদেরকে, শেকড়ে টানে আমি সেখানে চলে যাব এবং সবার সাথে একদিন একটা ভিডিও করে আমি স্মৃতি ধারণ করে রাখবো। আমার যারা ওখানে যারা পূর্বপুরুষ যারা এবং আমাদের বিভিন্ন বংশীয় যারা লোকজন যারা আছেন, এখনও অনেকে আছেন, অনেকে আমাকে ডাকেন, আমি চেষ্টা করব একদিন যাব এবং গিয়ে আমি সেই স্মৃতি ধারণ করে আমি সবাইকে দেখানোর চেষ্টা করব। আমি দোয়া চাই আমার দাদা দাদি যে দেখলেন কবরস্থান, যে কবর দুইটা, এখানে দুজন শায়িত আছেন, দোয়া করবেন ওনাদের জন্য। অত্যন্ত একেবারে সরল মানুষ ছিল। আমি দাদাকেও দেখেছি আর দাদিকে তো আমি দেখেছি, খুব ভালোভাবে দেখেছি। খুবই সহজ সরল মানুষ ছিলেন ওনারা, স্বাভাবিক জীবনযাপন করেছেন এবং ওনাদের মতোই আমরাও স্বাভাবিকভাবেই জীবনযাপন করবার চেষ্টা করে যাচ্ছি, সরলভাবে চলার চেষ্টা করছি, জীবনটাকে আসলে অতটা কমপ্লিকেট করছি না। দোয়া করবেন যাতে করে আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করে। আমরাও দোয়া করব, যারাই চলে গেছেন সবাইকে আল্লাহ যাতে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে, আমরাও দোয়া করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।